আসসালামু আলাইকুম। যেহেতু আমরা জানি যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট যন্ত্র ইউজ করে আমরা পাওয়ার ফ্যাক্টরকে যতটা উন্নতি লাভ করাতে পারবো বা বাড়াতে পারবো ততটাই আমাদের লোডগুলো কম কারেন্ট গ্রহণ করবে, অর্থাৎ আমাদের লোড অপচয় কম হবে। সেটারই আমি বাস্তবায়ন এখানে দেখিয়েছি। এখানে দেখুন, আমাদের ফ্যাক্টরির ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর ধরা হয় cos θ = 0.8 এবং বাসাবাড়ির ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর ধরা হয় cos θ = 0.96। এখানে আমি একটি সিঙ্গেল ফেজ 1 HP সিঙ্গেল ফেজ মোটরকে নিয়েছি, যার ওয়াট হচ্ছে 746 ওয়াট। সিঙ্গেল ফেজ মোটর, এটা 1 HP মোটরের 746 ওয়াট। এবং যেহেতু এটা সিঙ্গেল ফেজ মোটর সেহেতু এটার ভোল্টেজ হচ্ছে 230 ভোল্ট ধরে নিয়েছি। এবং বাসাবাড়ির ক্ষেত্রেও সেম ভোল্টেজ 230 ভোল্ট এবং সেম ওয়াটের একটি মোটর 1 HPর। দেখুন, এখন ক্যালকুলেশনে দেখুন কিভাবে আমি এটার বাস্তবায়ন করেছি। যেহেতু আমরা জানি যে P = VI cos θ, সেহেতু এখানে আয়ের মান যদি আমি বের করি তাহলে P/V × cos θ। সেহেতু দেখুন, আমি এখানে P এর মান বসিয়েছি 746 ওয়াট এবং ভোল্টেজ বসিয়েছি 230 × 0.8। এটাকে ক্যালকুলেশন করে 4.05 অ্যাম্পিয়ার আমাদের লোড আসছে। এখানে দেখুন, বাসাবাড়ির ক্ষেত্রে VI cos θ, এখানে I = P/V × cos θ। এখানে আমি P এর মান বসিয়েছি এবং ভোল্টেজ × cos θ এর মান বসিয়েছি। এখানে দেখুন, ক্যালকুলেশন করে আমি 3.37 অ্যাম্পিয়ার লোড আসছে আমাদের বাসাবাড়ির ক্ষেত্রে। এবং ফ্যাক্টরির ক্ষেত্রে আমাদের লোড আসছে 4.05। অর্থাৎ দেখতেই পাচ্ছেন, আমাদের যেহেতু ফ্যাক্টরির ক্ষেত্রে আমাদের পাওয়ার ফ্যাক্টর 0.8 এবং বাসাবাড়ির ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর cos θ = 0.96, অর্থাৎ বাসাবাড়ির ক্ষেত্রে আমাদের বেশি পাওয়ার ফ্যাক্টরের মান বেশি এবং ফ্যাক্টরির ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরের মান কম। সেহেতু ফ্যাক্টরির ক্ষেত্রে আমাদের মোটরটি বেশি কারেন্ট গ্রহণ করেছে এবং বাসাবাড়ির ক্ষেত্রে আমাদের মোটরটি কম কারেন্ট গ্রহণ করেছে। ধন্যবাদ।